আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রায়পুরা সরকারি কলেজ ছাত্র দলের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার 10 ডিসেম্বর সকালে রায়পুরা সরকারি কলেজের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দীর্ঘ 17 বছর দেখেছি আপনি আপনার ভোটের অধিকার তো দূরের কথা, মানুষের কথা বলার অধিকার হারিয়ে ফেলেছে। এক আওয়ামী বাকশালীদের মতের বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে গেলে সে হোক সাধারণ জনতা কিংবা কোনো। রায়পুরা সরকারি কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত মানববন্ধনে বিগত শেখ হাসিনা সরকারের আমলে গুমে শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবি এবং আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার বিচারের দাবি জানানো হয়। কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বিচার দাবি করে আজকে আমার বক্তব্য এখানে আয়োজিত আজকের এই প্রোগ্রামে উপস্থিত রায়পুরা সরকারি কলেজে সাধারণ ছাত্রবৃন্দ উপস্থিত রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্র দলের ছাত্র নেতা আকাশ, মুন্না, সজীব, মারুফ, শাখাওয়াত, ইলমান, রমিন সহ। এ সময় রায়পুরা সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক সুলতানা আহমেদ টিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রনেতা শামসুর রহমান জয়, আজিজুল রহমান, জাগরণ, মাসুমা কিবরিয়া, সঞ্জিদুল তুহিন। উপস্থিত আছেন রায়পুরা উপজেলা ছাত্র দলের ছাত্রনেতা আর নির্যাতিত রায়পুরা পৌরসভা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, মেহেদি হাসান, সিয়াম আহমেদ, ইমন আহমেদ, সোহান সরকার, তৌহিদ, মুন্না মিয়া, আকাশ আহমেদ সহ আরও অনেকে। নরসিংদী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ শাখা ছাত্র দলের সদস্য সচিব মাইনুল ইসলাম ইফরান বলেন, বিগত হাসিনা সরকারের আমলে বাংলাদেশের যত রাজনৈতিক নেতাকর্মী গুম ও হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের প্রত্যেকটি ঘটনা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, নাগরিক সমাজ ও সাংবাদিক সমাজ যারা এখনও কারাবন্দী আছে তাদের মুক্তি দিতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 2009 সালের জাতীয় নির্বাচন থেকে 2024 সালের 5ই আগস্ট গণ অভ্যুত্থান পর্যন্ত সকল আন্দোলন সংগ্রামে রাজপথে ছিল। ছাত্রদল অতীতের ন্যায় ভবিষ্যতেও সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত আছে। সাবরিনা জলিল, সবার কথা।